তো আপনারা নামাজ পড়লে কি সমস্যা হয়? আপনাকে মসজিদ ঘরে দেখি না কেন? জান না কে মসজিদ ঘরে কি সমস্যা গেলে? এই জন্য বিশেষ করে এই কথাটা বলবো, মসজিদ নামাজ পড়লে কি ক্ষতি আছে নাকি? আছে, ক্ষতি আছে? হ্যাঁ, একটা কথাই আমার মামা, তুমি যে অভিনয়টা করতে চাও এটা নামাজও পড়বার পারে, সুদ কয় জামুন নাই তাই করো, নামাজটা হইল। আর কোরআন কয় নামাজ এমন একটা বস্তু যা প্রত্যেকটি খারাপ কাজ থেকে মানুষকে বাঁচায় রাখে। সেই নামাজটা পড়তে গেলে রোজা করতে হয়, 30টা রোজা করতে হয়। রোজা শব্দের অর্থ সংযম। আল্লাহর বাণী পবিত্র কোরআনে রোজা শব্দটা নাই। সিয়াম আছে, ফেরেশতা কথাটা নাই, মালাইকা আছে, পীর কথাটা কোরআনে নাই, আছে মুর্শিদ। নামাজ কথাটা কোরআনে নাই, পারসি শব্দ। আরবিতে আছে, কথা কন না, সালাত। হ্যাঁ, নামাজ, রোজা, হজ, যাকাত। আপনার যাকাতের কায়দা কৌশলটা কি? আমরা সকাল শেষ প্রান্তে, রাতকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে, সুবহে সাদিক, সুবহে আজিম, সুবহে কাজিম। সুবহে আজিম, সুবহে কাজিম, সুবহে সাদিক। অর্থাৎ সুবহে সাদিককে বলা হয় রাত্রি 2টার পর থেকে ফজরের আজান পর্যন্ত বা ভোর পর্যন্ত, এটাকে সুবহে সাদিক বলা হয়। আজানের একটু আগে খাবার খেয়ে নেই, খেয়ে একটা নিয়ত বান্ধি, তাই না? সারাদিন আমরা পানাহার থেকে বিরত থাকি। আমরা দিনের বেলায় কোনো খাবার টাবার খাই না। আমরা খাই কোন সময়? যখন ইফতারের সময় হয় তখন রোজাটা আমরা ভাঙি। আর চাঁদ দেখে রোজা থাকি, চাঁদ দেখে রোজা ভাঙি। আপনি কি এইটাই করেন, না আপনার রোজাটা একটু ভিন্ন রকম আছে? আপনি কি খেয়ে ইফতার করেন, কি খেয়ে সেহরি খান, কি খেয়ে রোজা থাকেন, আপনার যাকাতটা কি, আপনার কুরবানিটা কি, আপনার হজটাই বা কি? এই একটা কথাই, এই একটার মধ্যেই ব্যাপারটা বেরিয়ে যাবে। বেশি বেশি কথা বলবো না, এই জন্য আমার মারফত কথা বলতে হবে কম। এই দাগ দোয়া গান আমার গাওয়ার অভ্যাস নাই। ওই বিরাকেট ভাঙ্গেই তো সাধুগমতি আইছি। বেড়া করে ভাঙ্গি আইলাম সাধুগমতি দিহি বেড়া, ওর মতি নাই। দয়া করে আমাকে একটু খোলামেলা গান গাবে দিয়ে, তাতে আপনাকে লাভ হইব। আমরা তো দান কাটপাট যাবাই না, গানই গাবার। তো প্রথমবারে দাঁড়িয়ে শরীয়তের ভূমিকা থেকে অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদের মধ্যে রাখছেন। আমরা দুইজন উকিল, আপনারা বিচারক, কথাগুলি বিচার করবেন। শরীয়ত মারফত পালা বর্তমানে হয় না, হয় না, এত ভালো একটা পালা কিন্তু হয় না।
আশ-শরিয়াতু আখওয়ালি আমার হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন শরীয়ত হইল আমার জবান না নামাজ। এরকম শরীয়ত হলো আমার নামাজ, জবান, হজ, যাকাত, এগুলি মানুষের ইবাদত। শরীয়ত হলো জবান। জবানটা কি? সত্য। যার জবান সত্য তার কাছে শরীয়ত আছে। যার জবান সত্য তার কাছে শরীয়ত আছে। এবারে আসেন, আমার মামা একটা কথা কইল, কিছু কিছু মানুষের রুহের ব্যারাম আছে, কিছু কিছু না, বেশিরভাগ মানুষের। কোরআনে কয় বেশিরভাগ মানুষ হলো পথভ্রষ্ট, অধিকাংশ মানুষ অন্ধ, অধিকাংশ মানুষ বধির, শোনে না, দেখে না। এবার আসেন, এটা আবার কি নিয়ে এলে, রাখো। শরীয়ত হলো আমার জবান, তাহলে আগে জবানটা পবিত্র করতে হবে। পবিত্র করতে হলে আপনাকে তওবা করতে হবে, ঠিক কি না? একলা একলা তওবা করলে কাম হইব না। রাসূলকে ছুঁয়ে প্রতিজ্ঞা করতে হবে, আতি আল্লাহু, আল্লাহ বলছে আমার তাবেদারি করো। আমারে কই পাবা? আতি রাসূল, আমার রাসূলের তাবেদারি করো। রাসূলরে কই পাইবা? ওলিল আমরে মিনকুম, তোমাদের মধ্যে যারা ওলি তাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করে তওবা করো। আস্তাগফিরুল্লাহি রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আজকে থেকে আমি মিথ্যারে ত্যাগ করলাম। কি বাংলা কি? মিথ্যাকে পরিত্যাগ করিয়া সত্যের ধর্মে অর্থাৎ সিরাতাল মুস্তাকিমের পথে আমি আত্মসমর্পণ করিলাম। এই আত্মসমর্পণকারী তিনি হলো সত্যবাদী। এই জন্য আল্লাহ পাক বলছে, রাখো, এই রুহের ব্যারাম সারাবেন কি দিয়ে? আরে বাবা, কারো যদি গ্যাস্ট্রিক হয় ওষুধ খাইলে ভালো হয় না? কথা কন না কেন? ভালো হয়। হার্ট নষ্ট হইলে হার্ট অপারেশন হয় না? বাইপাস সার্জারি হয় না? ওপেন হার্ট সার্জারি হয় না? কিডনি পাল্টানো যায় না? ব্লাড পাল্টানো যায় না? দুর্বল হইলে ভিটামিন খাইয়া মানুষ ভালো হয়। কারো যদি পেইন হয়, ব্যথা হয়, ইনজেকশন নেয়, ক্যাপসুল খায়, ভালো হয়। আচ্ছা বলুন তো, যদি কারো চরিত্র নষ্ট হয়ে যায়, কথা বলেন না কেন? অপারেশন করলে, রক্ত পাল্টাইলে, ক্যাপসুল খাইলে, ইনজেকশন নিলে, তাহলে কেমনে হবে? আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকুনু মাসাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এই সত্যবাদী কারা? ওলি আল্লাহ, পীর মুর্শিদ যারা। শরীয়ত মারফতের পালা কেন গাবো না? তরিকত এটা আমার কর্ম। কি কর্ম? যেই কর্ম করলে আল্লাহকে পাওয়া যায়, এটার নাম হলো তরিকত। যেই রাস্তা, তরিকত মানে রাস্তা, যে রাস্তা দিয়ে হাঁটলে আল্লাহ পর্যন্ত পৌঁছানো সম্ভব। আল হাকিকতু ইরফানিহি, আমি আমার হককে চিনিয়াছি। আল মারফতু আল ইসরারি, এটা হলো আমার নিগুর রহস্য। নিগুর রহস্যটা কি? আমাদের মধ্যে অতিথি চলে আসছে। আমাদের যিনি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়, আলহাজ সালাউদ্দিন টুকু, সে ভাইজান আমাদের মধ্যে আসছে। আমাদের পক্ষ থেকে, ওরসের পক্ষ থেকে, শিল্পীদের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন, ভালোবাসা রইল। মেহমানরা আসছেন, আমরা একটু সময় দিব। ধন্যবাদ। সম্মানিত সুধী, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি টাঙ্গাইল
সদর আসনের মাটি ও মানুষের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী নির্বাহী কমিটির প্রচার সম্পাদক জনাব আলহাজ সুলতান সালাউদ্দিন টুকু ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সে কথাটা যদি আমি না বলে গান করি তাহলে আমার প্রশ্নগুলি ক্লিয়ার হবে না। আমার যিনি সাথী শিল্পী উনি বলেছেন শরীয়ত, এটা আসছে সারকুন থেকে শরীয়ত, যা প্রজ্বলিত আগুন, যে আগুনে একটা মানুষকে পুড়িয়ে জ্বালিয়ে পরিশুদ্ধ করতে পারে। ভালো, অবশ্যই ভালো। আর আমার যে মারফতের ভূমিকাটা, এই মারফতটা আসছে হইলে আরব থেকে। আরবের বাংলা হইল নিজেকে চেনা এবং জানা, যার জন্য রসুল পাক বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যেই পর্যন্ত তুমি তোমারে চেনো না, সে পর্যন্ত আল্লাহরেও তুমি চেনো না। আর হুজুর পাকের পবিত্র জবান মুবারক এলান করেছেন লা ইয়াকবালুল্লাহি তাআলা ফি আবাদিয়াল মারফতুল্লাহি ইন কানা আলপিসানা। যেই পর্যন্ত মারফতের নিগুর রহস্য তুমি জানো না, বোঝো না, সে পর্যন্ত কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে আমি যে ইবাদতটা করব, সেই ইবাদতটা খোদার কাছে পৌঁছানোর যে পন্থা, সেই পন্থার নাম হচ্ছে ইলমে মারিফত। আর এটাকে জানতে হলে একজন কামেল পীর মুর্শিদ লাগবে। চাবিটা ভাই কার কাছে? হ্যাঁ, চাবি ওই ওনার পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু পেয়ে যাবেন, আমরা উনি আছে। একটা গান আগে করি, তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে কথা আসছে। নামাজের বিষয় যদি আলোচনা করি তাহলে তো রাত শেষ হয়ে যায়। সালাতের বিষয় যদি আলোচনা করি তাহলে একটাই বিষয় নিয়ে আলোচনা করলেই রাত শেষ হয়ে যাবে। তাহলে সালাত বলবো কখন, যাকাত বলবো কখন? তারপরে আমি সংক্ষিপ্ত করে সেটা বলার জন্য চেষ্টা করব। আপনিও রেডি থাকেন। রব কোথায় তোর মাবুদ কেবা, রব কোথায় তোর মাবুদ কেবা, জানগা কামেল মুর্শিদ ধরে তৌহিদ সাগরের মাঝে ডুব দিলে মন পাবি তারে, তৌহিদ সাগরের মাঝে।
পাবি তারে পাবি তারে আজে বেলো দুধের ঘরে দৌহিচ্ছা ঘরের মাঝে ডুব দিলে মন পাবি তারে দৌহিদ সাগরের মাঝে বাবাজি আদম থেকে শুরু করে কথাগুলি খেয়াল করবেন, শরীয়ত মারফতের পালা, যেটা নিয়ে সমাজের মধ্যে বড় ভেজাল। বসেন বসেন বসেন। সেটা হলো এই নামাজ নিয়ে আমাদের সমাজে ভেজাল, পিসাবগতে এই তরিকতের লোক সাথে। আপনি জানেন আদম থেকে শুরু করে প্রত্যেকটি নবী পয়গম্বরকে আল্লাহ সালাত এবং যাকাতের হুকুম দিয়েছেন। কথাটা বোঝা গেছে? আদমের উপরে সালাত যাকাতের হুকুম আছে, দাউদ নবীর উপরে, লোকমানের উপরে সূরা লোকমান নামে একটা সূরা আছে, তার উপরেও সালাত যাকাতের হুকুম আছে। মুসা নবীর উপরে সালাত যাকাতের হুকুম আছে। ইব্রাহিম পয়গম্বরের উপরে সালাত যাকাতের হুকুম আছে। ইসমাইল পয়গম্বরের উপরে সালাত যাকাতের হুকুম আছে। মরিয়মের উপরে অর্থাৎ ঈসা নবীর যিনি মা, আমার কথাগুলি খেয়াল করে শুনবেন, এগুলো ইউটিউবের মধ্যে যাবে। ঈসা নবীর উপরেও সালাত যাকাতের হুকুম আছে, আমার নবীর উপরেও সালাত যাকাতের হুকুম আছে। আপনার শরীয়তে 5 ওয়াক্ত নামাজ ভালো, দাদা বসেন তো বসেন তো, আর জ্বালায়েন না, বসেন। যেটা নিয়ে আমাদের সমাজে এই সমস্যা, 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আমরা মুসলমানরা করি, কিন্তু কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক যেখানে সালাতের কথা উল্লেখ করেছেন সেখানে যাকাত উল্লেখ করেছেন। যেখানেই সালাত সেখানেই যাকাত। কোরআনের তাফসীর পড়েন, অভিধান পড়েন, মানবীয় আমিত্বকে ধ্বংস করার নাম হলো যাকাত। মানবীয় আমিত্ব ধ্বংস করা অর্থাৎ স্বইচ্ছা একজন গুরুর মাধ্যমে, একজন কামেল পীরের মাধ্যমে হক্কানি রব্বানি আলেম তাকে বলা হয়। আলেম যারে কয়, পীর তারে কয়, মুর্শিদ তারে কয়। নেতা, অভিভাবক, লিডার একই শব্দ। তার কাছে নিজের এই আমিত্ব সত্তাটাকে তার মাধ্যমে খুদার কাছে ন্যস্ত করার নাম হলো যাকাত। এবার আসেন কুরআন শরীফের মধ্যে 5 ওয়াক্ত নামাজের বিধানটা আপনি আমাদেরকে কুরআন থেকে বুঝাবেন। অবশ্যই এটা আমি অবশ্যই মানি, কিন্তু আমি যেখানে বলছি সূরা মারিজের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্নাল মুসাল্লিনা আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন, তুমি সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবিয়া থাকো। আপনি 5 ওয়াক্ত পড়েন ভালো, আমি তো সব সময় নামাজের মধ্যেই থাকি। আস্তে আমার কথাগুলি কি বাজানটা বোঝা যায়? আচ্ছা, নামাজ কেন পড়বো? নামাজে কি বেচতে নিতে পারবে? এটার গ্যারান্টি আছে? হ্যাঁ হ্যাঁ পারবে। সারা কয় গ্যারান্টি নাই, ও নামাজ পড়ানো মানুষ দেখায়। কারণ কোরআনে বলতেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, নিশ্চয় নিশ্চয় সালাত এমন একটা বস্তু যা প্রত্যেকটি খারাপ কাজ থেকে মানুষকে বাঁচায় রাখে। সালাতে কি করে?
মানুষকে খারাপ কাজ করতে দেয় না। মামা তুমি যে অভিনয়টা করতে চাও, এটা নামাজও পড়বে পারে, সুদ সবই খাবে। কয় যেমন নাই তাই করো, নামাজটা হইল। আর কোরআন কয় নামাজ এমন একটা বস্তু যা প্রত্যেকটি খারাপ কাজ থেকে মানুষকে বাঁচায় রাখে। এই দেখো তো এই বেশালা মানুষগুলো এই যে সামনে দিয়ে বইছে, সাদা কাপড় চোপড় বইরে, কারো মাথায় বাড়ি দিছে, কথা কন না কেন? হ্যাঁ, কারো জমি দখল করছে, কোনো মিছিল করছে, কারো সম্পদ ওই সিটারি বাটপারি করে বিদেশের কথা কই নিছে। এরা কি করে? আরো যা কামাই করে ভক্তবৃন্দরা যা দেয় তা মানুষকে খাওয়ায়। তাহলে সালাতে মানুষকে যদি খারাপ কাজ করতে না দেয়, বাংলা বুঝেন, সালাত যদি মানুষকে খারাপ কাজ করতে না দেয়, ভালো কাজগুলির নামই সালাত। এটা আমি কই না, কোরআন কয়। সালাত যদি মানুষকে খারাপ কাজ করতে না দেয়, তাহলে ভালো কাজগুলি করার নামই। একটা সন্তান তার সালাত, সে পিতা মাতার প্রতি শ্রদ্ধার নজরে কথা বলবে, এটা সন্তানের সালাত। আপনার এলাকায় নাই, আমাকে এলাকায় আছে। সালিশ বিচার করে আগে কদিন গু খাইয়ে নেয়। গু খাও কি? বুঝলেন নাই কে? মানে ওই উয়ে না দিলে উনি সালিশে যায় না। একজন ন্যায় বিচারক, সে যদি ন্যায় বিচার করে, ওই ন্যায় বিচারের মধ্যেই তার সালাত প্রতিষ্ঠিত হয়ে যাবে। আপনি দোকানদারি করেন, 1 কেজি চাল কিনি 150 টাকা দিয়ে, পোলার চাল। হ্যাঁ, দেখলাম যে মামুর মাথায়, হ্যাঁ, বাড়ি এনে মাপসি দিই 50 গ্রাম কম। দোকানদার নিখিল তো নাম আসতে, তাহলে একজন দোকানদারের কাজ কি ওজনে সঠিক দিবে? সে ব্যবসা করবে, সুদ করবে না, ওটাই তার সালাত। আমি জানি এগুলো কইলে আমার উপরে ব্যাপক মাইসি বেজার হবো। স্কুলে পড়াই না, কোচিং খুলে নইছে। একজন শিক্ষকের সালাত সুষ্ঠু সুন্দর লেখাপড়া ছাত্রকে শিখাবে, তার মাধ্যমে তার সালাত হয়ে যাবে। সালাত যদি মানুষকে খারাপ কাজ করতে না দেয়, তাহলে আমাকে গ্রামে কিছু লোক আছে কামলা দিয়ে খায়, দেখবেন কতক্ষণ কাম করে আকবের যায়। আকবের পর্যন্ত পায়খানায় যায়, পায়খানা করে এসে মুতপের বসে। আবার যদি কেউ একটু জোরে জোরে কাম করে, শালা কাল করবে নি কোন বিজয় করে ওই কামলার সালাত সেজন্য মনিবের কাজে ফাঁকি না দেয়। একজন মনিবের সালাত তার ঘাম শুকাবার আগে টাকাটা দিয়ে দিবা, ওটা তার সালাত। গ্রামে বহু দেখছি 100-র মধ্যে 80 জন টেহা চাইলি কয় যে কালকে কামটা করলি করতে কি। আমি বাংলা কথা কই, প্রত্যেকটি কাজ সততার সাথে সম্পাদন করার নাম হচ্ছে সালাত। বাজার আমার কথায় বিরক্ত হন। আর একটা কথা বলি, একজন ডাক্তার, নড়াচড়া করলে আর গান হইব না আমার। আমি হে গান গাইনি, আমার গানের কাম আছে আলাদা। এটা আমার সালাত, আমার এই গান আমার সালাত, ধ্যান, পেয়াস। আমি গানের মধ্যে আল্লাহরে ডাকি, গানের মধ্যে আমি রসুলকে ডাকি, গানের মধ্যে আমি আমার মুর্শিদকে ডাকি, এটা আমার সালাত। আমার একটা মেয়ে মাস্টার্স করছে, তার একটা রোগ হয়েছে,
তার দেহের এমন একটা জায়গায় অসুখটা হইছে, সে আমাকে দেখাইতে পারে। আছে না এমন রোগ? টাঙ্গাইল নিয়ে গেলেন মেডিকেল কলেজে, একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তার সাহেব বলে, আচ্ছা বলো মামনি তোমার কি হয়েছে? বলল যে আপনার কাছে ছাড়া কারোর কাছে পাওয়া যাবে না। ওখানে থাকতে পারবেন আপনি? পারবেন? কেন পারবেন না? আপনি তার বাবা। হ্যাঁ, আমি ওর বাবা, ওর কাছে থাকতে পারি না। যারে কোন দিন সে দেখে নাই, তার কাছে মনের সব কথা বলে। এবং শুধু তাই নয়, তার দেহের যে জায়গাটা আমাকে দেখাইতে পারে, ওর ডাক্তারকে দেখায়। দেখায় না? তাহলে ডাক্তার তখন কি? ডাক্তার রবের আসনে। ওই ডাক্তার যদি ওই সময় তার মনটা একটু সরে যায়, মিন আহলাল কিতাবুল মুশরিকিনা ফি নারা জাহান্নামা খালিদিনা ফিহা। নামাজ এত হস্তা জিনিস না। আপনার কাছে প্রশ্ন, মক্কায় যতগুলো মক্কায় নাজিল হয়েছে ৮৬টা সূরা, কয়টা হয়েছে বাবা? আর মদিনায় হয়েছে ২৮টা, এই ১১৪টা সূরা। এই মক্কার সূরা নাজিল হয়েছে, তার মধ্যে সালাতের হুকুম আসছে। আপনার কাছে প্রশ্ন, সালাতের হুকুম আসার পরে দয়াল নবী ওয়াক্তে নামাজ পড়লো না কেন? আপনি কি বলতেছেন উনি বেনামাজি? নাউজুবিল্লাহি মিন যালিক। প্রত্যেকটি পর্বে পর্বে সালাত, প্রতিটি পর্বে। আমি এখন গান গাইতেছি, আমার এক ভাব, উনি উঠলে আর এক ভাব, তাই না? তাহলে ভাবেরও চেঞ্জ হয়, সালাতও চেঞ্জ হয়। আস্তে সূরা বনি ইসরাইল, সূরা বনি ইসরাইলের মধ্যে আছে আকিমুস সালাতা লিদুলুকি শামস ইলা গাসাকিল লাইলে কোরআনাল ফাজরে ইন্না কোরআনাল ফাজরে কানা মাসুদা। সূরা বনি ইসরাইল ৮০ নম্বর আয়াত, ৭৮ নম্বর আয়াত। এরপরে আসছে তাহাজ্জুদের কথা। ও তাহাজ্জুদের বানাইছে নফল নামাজ না? এটা তো কোরআন শরীফ আছে। ছোট বাজাবি এই আয়াতের মধ্যে কইতেছে যে সূর্য ডইলে পড়ছে, নামাজ পড়া শুরু করো অন্ধকার পর্যন্ত। এরকম তাফসীর করলে জীবনে ভালো হইতে পারবা। কথাটা বোঝেন? আকিমুস সালাতা লিদুলুকি শামস, সালাত দাঁড় করো এই জন্য সূর্য হেলিয়া অন্ধকারের দিক ধাবিত হইতেছে। আমার কথা বোঝেন? কেন নামাজটা পড়বো কেন? সূর্য ডইলে পড়তেছে তাই। তাহলে নামাজ পড়লে সূর্য তো ডইলে পড়বো না? আমার কথা বোঝেন? সালাত দাঁড় করো এই জন্য সূর্য হেলিয়া অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। সালাত দাঁড় করো ফজরের কোরআনের জন্য, নিশ্চয়ই ফজরের কোরআন সত্যর সাক্ষ্যদাতা। এটার তাফসীরটা ভালো করে শুনে যান। ওগুলো কইরে ফহি রইছি, ওগুলো থুইয়া ফকি রইছি কইরে। একটা ছেলে, এই যে ছেলেটা কিংবা ওই ছেলেটা কলেজ থেকে বের হইছে, মেয়েরাও বের হইছে, টাকাই নাকি নিষেধ আছে? হ্যাঁ, টাকার নিষেধ আছে? টাকানো নিষেধ নাই, কিন্তু টাকাই যদি আপনি মনের রাজ্যে তারে কল্পনা রানী বানান, তাহলে আপনি কখনো যাবেন? হ্যাঁ, জাহান্নামে যাবে। অতএব তোমার সূর্য ঢলে পড়ছে, সূর্য হলো জ্ঞানের প্রতীক, নূরে মুহাম্মদী সত্তা। পাপে যখন ডুবে যায়, নূরে মুহাম্মদী সত্তা অন্ধকারের মধ্যে ডুবে যায়। সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য তুমি কি করবা? সালাত দাঁড় করবা, স্মরণ সংযোগ করবা। আল্লাহ তুমি যে এত সুন্দর করে সাজাইছো, আল্লাহ তুমি যে কত সুন্দর দেখতে বললে জীবনটা ধন্য হয়ে যেত। তাহলে ফজরের কোরআন, ফজরের কোরআন নূরে মুহাম্মদী জ্ঞান তোমার মধ্যে জাগ্রত হলো, অতএব সালাত কায়েম হলো। এখানে
খাইতে চাও খাও, আমারে বিরক্ত করেন, আমি নামাজের মধ্যে থাকি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি সালাতের মধ্যেই থাকি। এই হাত দিয়ে কোনদিন মানুষ মারবে পারিনি কে? এই হাত দিয়ে কারো সম্পদ লুট করে আনছি মনে পড়ে না। বাবাজান অবশ্যই ইনশাআল্লাহ। আর তোমরা কি করে? পেশাব করে আমাদের পেশাব করে দেবে। গুনাবলি হ্যাঁ বাজে। আসো, আমরা আর করবো কি? সিয়ামের কথা বলবো কি? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাইকুম মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম তোমাদের উপরে ফরজ করা হয়েছে এই জন্য যাহা তোমাদের পূর্বপুরুষদের উপরে ফরজ করা হয়েছিল, যার থেকে অর্জন করবা তাকওয়া। তাকওয়া কি? আদব, নরম, উত্তম স্বভাব। ওয়ালাকাদ কাররামা বানি আদম। উত্তম স্বভাব যখন গঠন হবে তুমি সিয়াম পালনকারী হয়ে যাবা। আমি কোরআনের বাইরে কথা বলি না। আমার স্তরটাই তো ভিন্ন, আমার স্তরটাই ভিন্ন। আমার কথাই বিরক্ত হন বাজানরা। একটা কথা বলি, সালাত কিভাবে করতে হয় শুনে যান। কিভাবে করতে হয়? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু। বলবেন বলবেন বলবেন, কামে লাগবে। আপনার পীরের নামটা নিলে মাথা নিচে করেন, আর যিনি সমস্ত পীরেরও পীর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার নামটা নিলে মাথা নত হয় না। তুমি কিসের মুসলমান? তোর মতো মুসলমানদের করম কি মিয়া? খেয়াল করুন, মানুষ হইল দুইজন, হুজুরে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মওলা আলী আলাইহিস সালাম। মরুভূমি দিয়ে হাঁটে, আসরের নামাজ টাইম, তার একটু আগে হাঁটে মরুভূমি দিয়ে। হাঁটতে হাঁটতে আমার নবীজি আলীকে বলছে, আলী অনেক পথ তো হাঁটাইলি, একটু বিশ্রাম করাবি? আমি একটু বিশ্রাম করব। আমি কি করব? বিশ্রাম করব। একটু দূরেই মসজিদ নবমী অর্থাৎ দরবার শরীফ। মওলা আলী কিন্তু বলতে পারতো চলেন মসজিদ করে যাই গে, দরবারে যেয়ে পড়ি গে, বিশ্রাম করি গে। কিন্তু নবীজির বলার সাথে সাথে মওলা আলী আলাইহিস সালাম ওনার গায়ে একটা পাগড়ি মোবারক ছিল। এই পাগড়ি মোবারকটা খেজুর বৃক্ষের নিচে বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে বিশ্রাম করেন। নবীজি কাপড়ের উপর শুয়ে পড়ছে। মওলা আলী চিন্তা করে, শুয়ে পড়লো, একটা বালিশের দরকার না? উনি কি করেছেন? মাথার কাছে গিয়ে ওনার এই উরুটা, আমরা অনেক সময় দেখেন না, একজনের কোলের মধ্যে মাথা দিয়ে শুয়ে থাকে। হুজুরে পাক শুইছেন আর মওলা আলী বসে বসে খেদমত করছেন। আর মনে মনে চিন্তা করে, এইভাবে আমার বন্ধুরে আর কোনোদিন একলা পাবো না। আমার বন্ধুরে আমি আজকে যেভাবে পেয়েছি আর এভাবে আমার জীবনে কোনোদিনও হবে না। মহব্বতে চোখের পানি পড়ছে। শরীয়ত সরকার বাবাজি, কফটা চোখের জল ফেলেছো তুমি নামাজ পড়তে গিয়ে। করলাম জীবন ভরে, চোখের পানি ফোটায় ফোটায় নবীজির মুখ মোবারকের উপরে পড়ছে। আসরের নামাজ হয়ে গেছে। সাহাবারা সালাত করে, সালাত তো মদিনায় শুরু করছে, বের হয়েছে, দেখে দূরে একটা
একটা খেজুর বৃক্ষের নিচে মনে হয় মৌলা আলী বসা, কে যেন তার কোলের মধ্যে মনে হয় শোয়া। সাহাবারা যে দেখে মৌলা আলীর কোলের মধ্যে আল্লাহ রসুল ঘুমাই রয়েছে, উনি ঘুমাইছে, উনি ঘুমাইছে। সালাতকে বুঝাইলে সবাই যায় দেখেন নবীজি ঘুমায় আছে। মাওলা আলীকে প্রশ্ন করেছে, আলী আজান শোনো নাই বললে শুনেছিলাম তো, সালাত করতে গেলে না কেন? মাওলা আলী বলেছিল, আনতা রাব্বা বাইনা রাব্বি, নামাজ আমার কোলের মধ্যে ঘুমাই রয়েছে, আমি যাবো কোন জায়গায়? সুবহানাল্লাহ। সালাত আমার কোলের মধ্যে ঘুমাই রয়েছে, কই যাবো? আমি যে সাধকের গানটা করছি উনি বলছেন, হক্কে লয়ে কিনের ঘরে দেখো একবার সায়া, নামাজ হইয়া মুর্শিদ তোমার আশায় আছে সায়া, মুর্শিদ নামাজ তুমি সেজদা ভেবে দেখো, তাই মুর্শিদের কদম বিহনে সেজদার জায়গা নাই। পররে বর্জকের নামাজ যাতে দেহে বাড়বে ফায়াস, ওই নামাজ না পড়লে কি আর মুমিন লোকের মিরাজ হয়? এই যে যা কিছু ছিল মুর্শিদের চরণে অর্পণ করার নামই কুরবানি, এটার নামই যাকাত। আর যিনি সিয়ামের বাংলা হইল আত্মসংযম, আত্মার সংযম, যে আত্মার দ্বারা স্রষ্টার সঙ্গে সংযোগ হয়, যে আত্মার কাজে যে আত্মা পরিশুদ্ধ হয়, শুধু শুদ্ধ নয় পরিশুদ্ধ হয়, তিনি সবসময় সিয়ামের মধ্যে থাকেন। বড়পীর গাউসুল আজম পিরানপীর দস্তগীরের একটা বাণী, উনি বলেছেন শরীয়তের নামাজ হলো 5 ওয়াক্ত, কিন্তু তরিকতের একজন মানুষের নামাজ হলো সবসময়। শরীয়তের লোকের রোজা 30টা, একজন তরিকতের হক্কানি মানুষের সিয়াম হলো শুরু থেকে শেষ পর্যন্ত একটা রোজা। আমি বলা করার চেষ্টা করলাম। আপনার কাছে একটা প্রশ্ন করেছি, সমস্ত পয়গাম্বরদের উপরে এই সালাত যাকাতের হুকুম ছিল, তারা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, এরা নবী হইল কেমন? আশি 2,88,000 বছরে এক হুকবে, 2 কোটি এতে এক তো প্রশ্ন করুন। পিসাব হুজুর কেবলা কথা কইস না, এটা হইলে ওনার দাদা বাড়ি, গোলামি করবে না, এটা করাই দি খারাপ।
হ্যাঁ, বড় পিসাব হুজুর কেবলা গেছে ওয়াজ করবেন, উনি প্রধান বক্তা আর একজন হলো বিশেষ বক্তা। তা বিশেষ বক্তা তো আগে বক্তৃতা করে নাকি, এই প্রধান শীষ বক্তা করে কোনটা? পরে তো খাবার হয়েছে দুইজনে, পরিচয় হয়েছে, বড় পিসাব হুজুর করলে পরিচয় করছে। পরিচয় হওয়ার পরে খাওয়া দাওয়া হয়েছে, বড় পিসাব জিজ্ঞেস করতেছে, বাবাজি আপনি তো ওয়াজ করবেন নাকি? কইল হ্যাঁ। ও আপনি আমার আগে বলবেন? বললো হ। কইল একটা কথা জিজ্ঞেস করি, বলে বলেন। কই আপনি তো ওয়াজ করবেন, আপনি কি আল্লাহরে দেখছেন? সিটটা উঠছে, "আই! কি করেন আপনি?" বড় পিসাব কয় থামো থামো থামো, যারে তুমি দেখো না হের সম্বন্ধে পাবলিক রে কি বুঝাবে? তুমি যারা দেখোই নাই হের সম্বন্ধে শ্রোতাকে কি বুঝাবা? প্রশ্নটা কি? আপনি বলেছেন সূরা হাদীদের 3 নম্বর আয়াত, হুয়াল আওয়ালু হুয়াল আখিরু হুয়াল জাহিরু হুয়াল বাতিনু। আল্লাহ বলতেছে আমি আওয়ালে, আমি আখেরে, আমি জাহেরে, আমি বাতনে। জাহের তো প্রকাশ। বাবা দয়া করে আগে আল্লাহরে দেখান জাহেরে কোন জায়গায় আছে, তারপরে আমরা যাই। কথা কর না কেন? জাহেরে যদি আল্লাহ থাকে, জাহেরে আল্লাহ এটা দেখান, বলবেন, এটা নির্দেশন দেন, আমরা যাই আল্লাহর পাই। এটা দিয়াসি কে মোল্লা ভাই? রাখ, কথা কইস না। রোজা দিছিল আল্লাহ কয় মাস? এই দুলাল ভইর 11 মাস 12 মাস। ও বাবা, তার 1 মাস বাইরে গেল। আর নামাজ দিছিল কয়েক তো। আচ্ছা এটা রহস্য করা যাব না। কেন? আল্লাহর কোন বিধান পরিবর্তন হয় না। আল কোরআন তার প্রমাণ। হ্যাঁ, আল্লাহর কোন বিধান কেউ পরিবর্তন করতে পারবে না। আপনি শুনে যান, কারণ দিবারাত্র 24 ঘন্টায় একটা মানুষের 82 বার ভাবের পরিবর্তন হয়। কতবার হয়? এই স্টেজে আছেন, বাইরে গেলে এক ভাব, রাস্তায় হাঁটবেন আর এক ভাব, বাড়ি যাবেন আর এক ভাব, শুবেন এক ভাব, ঘুমাই যাবেন এক ভাব। তাহলে ভাবও চেঞ্জ হয়, সালাতও চেঞ্জ হয়। 82টা ভাবের পরিবর্তন হয়, এই জন্য 82 বার সালাত। ভালো করে শুনে রাখো। 12 মাস দিছে রোজা। কোরআন শরীফ দেখবেন, তোমার বিবি যখন ঋতুবতী হয়, খবরদার বিবির বিছনায় যাইও না। এটা আল্লাহ কইছে, আমি না। আল্লাহ কইছে কি করবা? তুমি ইতিকাফ করবা, মসজিদ করে যে নামাজ কালাম পড়বা। ওই বিছনায় যাওয়া যাবে না। 1 সপ্তাহ পরে পবিত্র হবে, এরপরে হায়েজ নেশাব পরিষ্কার হবে, বিবির বিছনায় তুমি শয়ন করবে। তুমি সেখানে বীজ রোপণ করছো, খেয়াল করবেন। কি করছেন? বীজ রোপণ করছেন। বীজ রোপণ করবার পরে 40 দিন আপনাকে ইতিকাফ করতে হবে। কেন 40 দিন করবেন? 40 দিন গেলে আপনাকে বাড়িতে খবর দিব, হ মেজবান চলে আইছি। আর কে তার মিন্স হবে? সন্তান যদি পেটে যায় মিন্স হয়। আসেন, তাহলে কি করতে হবে? সিয়াম করতে হবে। আর ওখানে যাওয়া গেলেই কাতার ভাঙ্গে যাবে। হিয়াল কুত্তে কাতার ভাঙ্গে না, মানুষে কাতার ভাঙ্গে। এই জন্য মানুষ জাহান্নামে যাবে, হিয়াল কুত্তে জাহান্নামে যাবে না। কাতার ভাঙ্গে না। খেয়াল করে আমি কি বলি। ওই সন্তান তাহলে 1 মাসে হইলো, ঋতু আসলো। 1 মাসে কি হইলো? ঋতু। সন্তান থাকে গর্ভে কয় মাস? 10 মাস, অর্থাৎ 9 মাস 10 দিন, 10 মাস পরে। তাহলে 10 মাস আর 1 মাস কয় মাস? কয় মাস? 11 মাস। ওই সন্তান পৃথিবীতে আসবে, তারপরে বিবির হায়েজ নেশাব হবে, পবিত্র হবে পরবর্তী মাসে, এরপরে বিবির বিছনায় শয়ন করবা। কয় মাস হইছে? আল্লাহ কি মিথ্যা কথা কইছে? তুই বল
এই যে তুমি সিয়াম করলে, অপচয় করলে না, যেই সত্তায় একটা মানুষ জন্ম হয়, যেই সত্তায় দেহ সজীব থাকে, ওই সত্তা যখন তুমি সংরক্ষণ করবা, ওই শক্তির দ্বারাই তোমার রিপুগুলি ছিল দুনিয়ামুখী, ওটা খোদামুখী হয়ে যাবে। এর নাম হলো সিয়াম। এই জন্য আমি বারবার বলি, যাদের ঘরে যুবক সন্তান আছে, যাদের গায়ে যৌবন আসছে, আপনার সন্তানটা বায়াত করাই দিবেন। এই কমুকি রে, রোজার মাসে দয়াল নবী সাহাবাক কয় পানি খামু, এটা হলো নাই, এটা তো হাদিস আছে। সাহাবারা কয় হুজুর সিয়াম চলতেছে, এই বেটা পানি আন। কয় হুজুর সিয়াম চলে, এখন তো বেলা আছে। মানে ওরা বুঝাইতেছে নবীর কিছু মন নাই, কে কত বড় ব্যাককেলের ব্যাককেল। তো এক সাহাবা গিয়ে দৌড়া, এখন নবীজি পানি চাইছে, পানি এনে দিছে, খাইছে। খাওয়ার পরে তখন কিন্তু বেলা আছে। এক সাহাবা জিজ্ঞেস করলো, হুজুর সিয়াম চলতেছে, আপনি পানি খাইলেন? নবীজি বলছিল, খালি না খাইলেই সিয়াম হয়, খাইলেও সিয়াম হয়। এই যে সাধনা বললাম, এই সাধনা যদি কোনো মানুষ করে, অন্ধ চোখে চশমা দিলে দেখা যায় কি খোদার রূপ। স্বয়ং রূপে নিহার দিয়া হইয়া থাকো তবে একটা কথা বলি বাবা, সেই কথাটা কি, যে জায়গার যা হেইডেও এই কথা কওয়া লাগবে। সাজিবে যেই সাজ করিবে সেই কাজ। শরীয়ত এবং তরিকত, শরীয়ত মারফত, এটা কিন্তু কারো প্রতিপক্ষ না, এটা একে অপরের পরিপূরক, একে অপরের পরিপূরক, এটা মনে রাখতে হবে। তার আগে আমাকে সত্য হতে হবে, সত্য না হইলে ধর্ম করা যাবে। ওরে মানুষ সাইরা দিয়া এই যে বহিরঙ্গ, সাইরা দিয়া বহির অঙ্গ জানতে হবে অন্তরঙ্গ। ধ্যানের ঘরে লাগাও প্রেমের চাবি দেখাবা। ফানা ফিলা দেশে যখন যাবি, ফানা ফিলা দেশে যখন চাবি দেখাবা, ফানা ফিলার দেশে যেদিন যা
বলছি আমি কিন্তু পবিত্র কোরআন থেকে বলার চেষ্টা, কোরআনটাই তো মারফত, কোরআনটাই তো মারফত। আল্লাহ বলছেন লা তাকরাবুস সালাতু ওয়া আনতুমুস সুকারা, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কাছে আসিও না। নেশা কারে কয়? মদ। হ্যাঁ, মদ নেশা। আমি বলি শোনেন, এটা দলিলে বলছে মদ নেশা, গাঁজা নেশা, ইয়াবা নেশা, এগুলি নেশার মধ্যে। ফেন্সিডিল নেশা, এগুলি নেশা। আমার কথাটা বোঝেন। শোনেন বাবাজি, আপনি যেটা কইছেন তাও জানি, এটা বোধ শক্তি সম্পন্ন লোকের জন্য প্রযোজ্য। এটা বোধ শক্তি সম্পন্ন, ওটা আমি জানি। আসেন, খারান খারান। লা তাকরাবুস সালাত ওয়া আনতুমুস সুকারা, সুকারা মানে কি? মদ। এ ফয়রি বেটা, সুকারা মানে মদ, সুকারা মানে মধু। না না না, সুকারা মানে মধু, আর মদের আরবি হলো খুমরা। ভালো করে শিখে যাও আমার কাছ থেকে। আরবি নাম হলো খুমরা, আর সুকারা মানে হলো মধু। মধু কি নেশা? এই সব কোরআনটা বুঝতে হবে। এই মধুটা হলো রূপক শব্দ। যে লোকটা আমাকে বুঝে তারও তো নেশা আছে, তার বাড়ির নেশা আছে, তার গাড়ির নেশা আছে, ক্ষমতার নেশা আছে, নারীর নেশা আছে, সাওয়ালের নেশা আছে, মেয়ার নেশা আছে, হ্যাঁ, বিল্ডিং এর নেশা আছে, গাড়ির নেশা আছে, আছে না? আল্লাহ বলতেছে এই নেশাগ্রস্ত অবস্থায় তুমি সালাতের কাছে আসিও। অতএব এই মস্তিষ্ক থেকে এই নেশাগুলি পরিষ্কার করে সালাতের মধ্যে যায়, দেখো আল্লাহ কত সুন্দর দেখা যায়। আমি যে কথাটা বললাম, আপনি এই নেশা ত্যাগ করেন, সেজদা দিলে উঠতে মনে যাবে না, সেজদা দিলে মাথা তুলতে মনে যাবে না। তেলাওয়াত করতেছেন করতেছেন, কোথায় যাচ্ছেন জানেনই না। এটা লম্বা করে সুরে বললি, কয় আমাকে ইমাম সাহেব বললা, দেরি করে মেলা। আর যখন এই মোহমুক্ত হয়ে যাবে, নেশা মুক্ত হয়ে যাবে, আর এই নেশা যদি কাটতে চাও তাহলে আদম কাবার মধ্যে সেজদা করতে হবে। সে জায়গায় ইবলিস সেজদা করে নাই। যখনই একটা মানুষ কোনো কামেল পীরের চরণে মাথা রাখে, তখন তার এই মস্তিষ্ক হতে ওই পাপের রাশিগুলি আস্তে আস্তে। তাই সাধক লেখছে, আইয়া দিয়া বহিরঙ্গ জানতে হবে অন্তরঙ্গ, ধ্যানের ঘরে লাগাও প্রেমে। আত্মাহিয়াতুর বৈঠকেতে বসিয়া কেবলার উপরে তালা শুনে নিরঞ্জনকে ভাবি, আত্মাহিয়াতুর বৈঠকেতে বসিয়া কেবলার উপরে তালা শুনে নিরঞ্জনকে ভাবি,
আমাদের কাবা শরীফের ইমাম, যার নাম হলো আব্দুর রহমান সুদাইস, ওনার একটা নামাজ দেখছি দুলাল, উনি সূরা মাউন পড়তে দিয়ে কাইন্দে পাগল হয়ে গেছে। সূরা মাউন পড়তেছে, উনি সূরাটা পড়তে পারতেছে না, পাশেও কিছু মানুষ কাঁদতেছে, কিন্তু আমাকে বাংলাদেশিরা চুপ করে চাই রয়েছে। কেন? কোরআনে কি বলছে ওরা ওটা হয়। কোরআন যদি বোঝো শরীয়ত সরকার, নামাজে বসলে তোমার চোখ ভিজে যাবে। কোরআন যদি বুঝতে পারো, সালাতের কথা মনে হইলেই চোখ দিয়ে পানি আসে। কথাটা মনে রাখেন আমার কথাটা। আল্লাহু হাজেরি, আল্লাহু নাজেরি, আল্লাহু মাই জানতে পাবি। আল্লাহু হাজেরি, আল্লাহু নাজেরি, আল্লাহু মাই জানতে পাবি। মুর্শিদের পাইলবি।